হয়েছে বুঝেন না? বৌমা তুমি সাত সকালবেলা আমার গায়ে হাত দিলে কি? আমি বলছি না যে তোর সংসার করতে আমার ভালো লাগে না, আমাকে ডিভোর্স দিয়ে যা। আরে গুলি ও তুই দে টাকা দিয়ে মারাতে দে ডিভোর্স দিয়ে টাকা লইছস না কাগজপত্র দে টাকাটি দে আর এক এক খাইয়া কাবিনের টাকার জন্য মাইকে তো তালাক লও, তাই না? তোমাগো নামে তো আমি মামলা করবো। দরজা লাগাই দিও। কই যাস? অফিসে যাই। তুই আমার ডিভোর্স দিস না কেন? তোমারে ডিভোর্স দিব মানে? আমি বলছি না যে তোর সংসার করতে আমার ভালো লাগে না, আমাকে ডিভোর্স দিয়ে যা। আমি কোনো ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স দিতে পারবি না মানে? হ্যাঁ, ডিভোর্স দিবি না কেন? তোর সাথে আমার সংসার করতে ভালো লাগে না, তুই কি সেটা বুঝোস না? তোরে যে আমি এত বেলা কইতাছি তোর সাথে আমি সংসার করব না করব না করব না, আমার ডিভোর্স দে। দেখো কথায় কথায় গায়ে হাত দিবা না। কি করবি? কথায় কথায় গায়ে হাত কি দিবা করবি? না। কি করবি? মারবি? হ্যাঁ মারমু। মার মার। তুই আমারে ডিভোর্স দিয়ে তারপর এখান থেকে যাবি। আমার অফিসের কিন্তু লেট হয়ে যাইতেছে। তোর অফিসে লেট হোক বা না হোক সেটা আমার দেখার বিষয় না, তুই ডিভোর্স দিয়ে তারপর যাবি। আম্মা আম্মা আমারে ডাকস কেন? মানে অফিসে যাইতেছি লেট করতেছো, আম্মা ডাকমু তো কারে ডাকমু? কারে ডাকবি মানে? আমার তালাক দে, তাই তো হয়ে যায়। মানে তালাকের জন্য খুব অস্থির হয়ে গেছো? হ্যাঁ। সর পরে দিমু। পরে দিবি মানে? এখন এই মুহূর্তে দিবি। তালাক দে। কি রে ভাই, তালাক কি হাতের মুয়া যে চাইলেই পাওয়া যায়? তুই আমারে তালাক দিবি, আমি তোর সাথে সংসার করবো না। পারমু না আমি। পারবি না? আজকে খালি বাসায় আয়। দিবি না? হ্যাঁ, শয়তানের বাচ্চা, তুই খালি আজকে কিসে বাসায়। বৌমা তোমরা চিল্লাচিল্লি করতেছো সকালে? কি হয়েছে বুঝেন না? বৌমা তুমি সাত সকালবেলা আমার গায়ে হাত দিলে কি হয়েছে? কি করবে আপনারে? আপনার পোলারে কবে থেকে বলতেছে আমারে ডিভোর্স দিতে ডিভোর্স দিতে, আপনার ছেলে এখন আমারে কেন ডিভোর্স দিল না? সেটা তুমি আর আমার পোলা বুঝবা, আমার আপনি বুঝবেন। আপনি বিয়া করায় আনছেন না, আপনি বুঝবেন। আপনি আমারে আজকের ভিতরে ডিভোর্স নিয়ে দিবেন, আর যদি ডিভোর্স না দিছেন আপনার না খবর আছে। সমস্যা কি তোমার? বুঝি না কি অবস্থা। পোলাটাও যে আছে একটা, আল্লাহ রে আল্লাহ। বয়ে বয়ে খালি মোবাইলে টিপাও। মাইয়ারে কইছো ডিভোর্সের কথা? কইছি ফোন কইরা ফোন করে কই লইব? মাইয়ারে ডাকায়া কিংবা তুমি নিজে যায় কইতে পারো না? তাই কারণে তুমি করতে পারো না, আমার কাছে সবসময় সবকিছু আমার হুকুম দাও। আমি গেম খেলতাছি। বুড়া বয়সে গেম খেলতাছো, ওই না মাইয়ার জীবনে যে গেম চলতেছে এটার কোনো খবর নাই। তোমার তো মাইল লাগে টান, তুমি মাইয়ের ফোন দিয়ে আনো আইনা কও। তুমি মুখে মুখে তর্ক করো, মুখে তর্ক করো কি লিগা? হ্যাঁ খবরদার আমার গায়ে তুলবা না কিন্তু। দেখ তুই তুই কি করবি? হ্যাঁ দেখবি তোরা কি করবো? হ্যাঁ দেখা দেখবি তুই? যা যা সুতন দেখা যা সুতন বলি যা গেট খুলতে যা। তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা। আমি বলতাম না, যা। না গেলে থাক। তুই গেট খুলতে মাইয়ে এসে মনে হয়। না হুক তুই যা গেট খোল। পারবো না আমি। আরে পারবো। তুই আমার গায়ে তুলি খেলি গা। মুখে মুখে তর্ক করছিস কি লিগা? তোর মুখে মুখে করলে কি হবো? খুলবো না যা আমি খুলবো না, যা। যা দেখি যা গেট খোল। যা গেট খোল। তুই গেট খোল। তুই গেট খোল। তুই গেট খোল। তুই গেট খোল। শয়তান বলি যা। গেট খুলতে যাইতাছি, গেট খুলতে যাইতাছি। আরে গুলি ও তুই দে টাকা দিয়ে মারাতে দে ডিভোর্স দিয়ে টাকা লইছস না কাগজপত্র দে টাকাটি দে বাইরে দে মায়ের আলমারিতে রেখে দি দে টাকা দে ওই আব্বার কাছে দে। কে তোমার দেবে? তুমি কি গেট খুলছো? আমি গেট না করলে কি হইছে? তো টাকা দাও, আমি গেট খুলছি, আমি নেবো টাকা। বুদ্ধিকে তো আমি দিছি। বাজার বুদ্ধি দিছো, দে মায়ের টাকাটি দে, মায়ের যত্ন করে রেখে দিব অন্তর ভবিষ্যতের লেগে দে। দিস না তোর মাই পার্লারে যায় তোর ক্যাবিনেটকে শেষ করে আচ্ছা ব্যাংকে রেখে দেবো। ব্যাংকে রাখবো না, দালালিতে লাগাইবো, জায়গা দালালিতে লাগাইবো টাকা। তুই দালালি, তুই দালালি। তোর বাপে দালাল, 14 বছর দালাল ফ্যামিলি। এই দালালের কাছে তুই বিয়া বুঝছিস, ভালো করে কাছে তুই বিয়া বুঝতে পারছিস না। আমার কপালের কারণ, আমার কপালের দোষ। আমার কপালের দোষ, তোর মতন বেটি বিয়ে করছিস। দে মা ক্যাবিনেটকে দে মা, দে দে মা দে মা, দে দে মা। দে আমার কাছে। আরে বেটি সর দে ক্যাবিনেটকে দে। তোর কি কাবিনের টাকা দেবো? দে মা, দে। দে মা, মা আমার কাছে দে মা ক্যাবিনেট। এই বুইড়া পাড়ায় কি করে? হ্যাঁ, কিরমি আছে? হ্যাঁ কিরমি উঠছে, মাইয়ের টাকা এমনি তুই নষ্ট করিস না। তুই নষ্ট করিস না, ওই যে একটা জায়গা রাখছ না, দালালিতে লাগাইবো। দে তুই মাইরে দে। মা হন মা, তোরে আমি জায়গা কিনা দেবো, ওই জায়গা বারো কিনে দেবো তোর জায়গা। তুই টাকা নিয়ে মাদ্দারে দে, মা ব্যাংকে থুইয়ে মানে ডিপোজিট করে রেখে দিব, এরপর মাসে মাসে লাভ দেবো, তোর অনেক টাকা হইব। দে। হ্যাঁ মাসে মাসে এমনি এমনি লাভ দিব তোর মায়, এই টাকা তোর নানির বাড়ি পাঠাই দিব। না বুঝলি? তুই আমার মাইয়া না, আমি হইছে লাভের উপর চাইলে দেবো। হ্যাঁ আমার এই পর্যন্ত যত টাকা সব লাভের উপরে ছেড়ে তোর বাপের বাড়ি পাঠাইছিস, আমার কি লাভ হয়েছে? আব্বার কাছে দে তোর কাবিনের আরে টাকা ভালো হইবে। কাবিনের 5 লাখ টাকা তুই সারি
কমলো মাসে 2-2.5 লাখ টাকা লাভ হইবো। শোন, আমি তোর কাবিনের পর 5 লাখ টাকা না, ওই টাকা দিয়ে আমি আরো 5 লাখ ভরে তোর আমি জায়গা কিনা তুমি। তুই 5 লাখ টাকা আমার দে, 10 বছর পর আমার তো 50 লাখ নিস। ওই যে 50 লাখ কইছে না, আমি তোর জায়গা রেখে দিমু, ও যেই কয় বছর কইছে ওই কয় বছর পরে আর ডবল নিবি। ডবল কথা কইতে পারো? হ্যাঁ। ক বলে 1.5 কোটি 2 কোটি টাকা হইব। দে হাত বাফারেই দে হ্যাঁ দে 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 দে। বাফারে দে। বলিসকে দে, আমার কাছে আমি যদি না দিতে পারি তখন কইস দে টাকা দে। তোমরা কি একটু থামবা? আমারে তো আইসিপার থেকে কথা বলার সুযোগই আচ্ছা দিতে। টাকাটা দিয়ে কথা কও। আমি যে ঢুকছি কোনো ব্যাগ কি আমার সাথে দেখছো? ও ব্যাগ নাই, ও টাকা দে। আর আজকাল ব্যাগ লাগে, চেক দিছে মনে হয়। দে চেক দে। ব্যাংকে যাইবে বন্ধ হয়ে যাবে, 5টা বাজে। হ্যাঁ 5টা। তুমি কও তোমার দ্বারা দিতে আচ্ছা বাপের দাঁড়িয়ে যেমন লাগবে না, লাগবে না। আমার 1 কোটি দিয়ে 10 বছর পর দিব না। টাকাই তো দেয় না। কে? টাকা দেয় না মানে? ডিভোর্স তো দেয় না, টাকা কমিয়ে দিব। কি ডিভোর্স দেয় নাই? বুঝলাম না আমি। তোর যে বুদ্ধি শিখাইছে সেই বুদ্ধি মতো কাজ করছ না। সব বুদ্ধিমতোই কাজ করছি। হ্যাঁ, আমারে ডিভোর্স দিব না। কে দিব না কা? আর বাপের লাগে হাঙ্গা বইছস তো দিব না। ও ডিভোর্স দিব না, আর বাপি ডিভোর্স, সত্য গোষ্ঠী তোর ডিভোর্স দিব। হাঙ্গা কি ওর বাপের লাগে বইছি? তুই কেমন মাইয়া? হ্যাঁ, জামাইয়ের কাছে ডিভোর্স নিতে পারছ না, জামাইয়ের কথা শুনাইতে পারছ না? হ্যাঁ, কেমনে ডিভোর্স করবে তোর শিখাই দি, তুই তো পারছ না। এক গোলামের ডিভোর্স দাস না কামারে, এই ডিভোর্স এখন দিবি, তোর লাগে আমি সংসার করব না। তোর বাপের লাগে কি আমি হাঙ্গা বইছি? হ্যাঁ, গোলামের মতো আমার ডিভোর্স দাস না কি লেগে আমার বাপে কইছে তোর লাগে তালাক দিয়ে টাহাটি লই দিতি, এমনে কবি? এর চেয়েও বেশি করছি, ওর মার গায়ে পর্যন্ত হাত তুলছি। ঠিক মারার মতন বোকা হইছস। চালাক হইতে পারলি না, বাপের মতো আজকে চালাক হইতি, ঠিকই ডিভোর্স লিয়া একবারে কাবিনের টাকা লইয়া আইতে পারতি। কি হয়েছে তোমরা বাসাটার মধ্যে চিল্লাপাল্লা শুরু করছো? আরে আপা তুই কখন আসলি? চিল্লামু না, নাচমু? হ্যাঁ, এই তোর বইনের কতদিন কইছি ডিভোর্স ডিভোর্স লইতে জানে না। এই যে আমার মাইয়া দেখ, এই মাইয়া কেমনে জামার কাছে ডিভোর্স লইতে হয় এটা ভালো করে জানে। একটু বুদ্ধি দিয়া দে তোর বইনের কেমনে ডিভোর্স করাইতে হয়। যা তোর জামার কাছে কেমনে ডিভোর্স শিখাই দে, যা। শোন, আমার জামাই মানে এমন ডিভোর্স দিতে চাইছিল না। এটা কোনো ব্যাপার হইলো যে একটা মায়ের মানুষ একটা বেড়া মানুষের থেকে ডিভোর্স দিতে পারলি না? আমি শিখাই দিই। তোর জামাই যখন রাতের বেলা ঘুমাইবো না, যে বিচি ধরে চাপ দিবি, দেখবি সকালবেলা অটোমেটিকলি সব রেডি হয়ে গেছে। আরে কাতের ভিতরে দুই মিছিল হবি লইয়া এই কে যাবে আমি বিসি পোতা পোতা বেড়া গো বিসি জামাইয়ের বিসি দিলে তোরে আই করে জাতা দিব। বুদ্ধি আমি চিন্তন লাগবে হইছে, না। থামো, আমি দেখতাছি কি করা যায়। দরজাটা লাগায়া দাও। তোর তো বেশি না কাবিন, মাত্র 60,000 টাকা ওই কাবিন। রোজটা তোমার কইছে লাভে আসলে 3 লাখ হয়ে গেছে। মনে হয় কাবিনের টাকা আমি মনে হচ্ছে লাভে লাগাইছে। তাই না, আমি আমার 500 টাকা দিয়ে দিতাম, আমি লাভের উপর ছাড়তাম। আমার এখন বিয়ের বয়স কত? 30 বছর, আমাকে কতগুলো টাকা হয়েছে তুমি জানো? আমি হিসাব করে লই খারাপ। তোরে 2 লাখ দিয়ে দিব না, যাইস গা। 2 লাখ টাকা হইব না, আমি হিসাব করে লই, ক্যালকুলেটরটা কো। 60 গুণ 30 তাই শোনো, তোমার জামাই রে আমি এমনি বিসি সাইপা ধইরা ডিভোর্স নিয়ে নিছিলাম। তুমিও আব্বার লগে এটাই করো, দেখবা আব্বা 1 কোটি না 2 কোটি টাকা দিতে বাধ্য। তোর আব্বার বিসি আছে, একটা বিসি আছে, আরেকটা বিসি নষ্ট। আমি কোন জায়গা ধরে চাপ দিমু? বিসি না থাকলে আমরা কই থেকে হইছি? বুকদা বেডি খালি মাথা মোটা বান। এই মিম, মিম কই তুমি? কই আপনার মিম? হ্যাঁ বাজান, আপনার বউ আমারে মাইরা দইরা আপনার বউ গেছে গা বাপের বাড়ি। কি? নিজে পছন্দ করে বিয়ে করে আনছে। কত কইছি যে এই মেয়ের আনিস না, এই মেয়ের আনিস না। আমি যে একদিন শাশুড়ি, আমার কোনো সম্মান দেয়? আমার গালে থাপ্পড় মারছে, আমার ঘরে সব কাজ করায়। নিজে পছন্দ করে বিয়ে করছো। এত বড় সাহস ওর, তোমার গায়ে হাত দিছে? ওই আজকে আরো সাহস আমার মায়ের গায়ে হাত দে। কই গেছিলা? কই গেছিলাম মানে? কি মানে- কইতেছো এখন? মানে বলতেছি আম্মা সকালে খাইছো? আমি কই কইছি সেই কৈফত কি আমি তোরে দিমু? আমি তোমার জামাই, আমারে কই দিবা না তো দিবা কারে? তুই আমার এটার জামাই, কি বলতেছো? ডিভোর্স দে। হয়েছে কি, আমি তোমার অনেক পছন্দ করি, আমি তোমার ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স দে। ফকিনীর বাচ্চা, কথায় কথায় গায়ে হাত দিস। কি চাস? ডিভোর্স চাস? ডিভোর্স চাস? হ্যাঁ, এই লো তো ডিভোর্স পেপার। টাকা, তোর টাকার দরকার? এই লো 1 লাখ, এই লো 2 লাখ, 3 লাখ, 3 লাখ, এখানে আছে 2 লাখ, 5 লাখ। এইটা হচ্ছে কি তোর কাবিনের টাকা। এই 5 লাখ টাকা দিছি তোর কাবিনের,
আর এখানে 1 লাখ আছে, এটা তোর 6 মাসের ভরণ পোষণের খরচ, বুঝছস? যা বেরো বেরো বেরো। মানে খুব করছস, মানে ডিভোর্স দেওয়ার লাগা মানে উল্টা বইরে লাগছস। ও জামাইয়ের সংসার ভাল লাগে না, মানে 2 দিন 4 দিন কইরা আর ভাল লাগে না জামাইয়ের সংসার। আম্মা এই বউরে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতাম, শুধু দেই নাই, টাকা ম্যানেজ করতে পারি নাই। আজকে অফিসে গেছি, বসরে সুন্দর করে বুঝায় বলছি যে বস আমার তো 6 লাখ টাকার দরকার। বসে নগদ একটা চেক দিয়েছে, ব্যাংকে গেছি, টাকাটা উঠায় নিয়ে আসছি, আর নগদ ওরা ডিভোর্স দিছি। ফকির নির্বাচ চাষ লুবি, লুবি। কালকের ভিতরে আর একটা বিয়ে করবো, ওরা দেখায় দেন। এই মাইয়া দিয়ে কোনোদিনও সংসার ভালো হইতো না। আরে কুড়িয়ে বাবা। মা টাকা নিয়ে এসোস, দরজা লাগা। হ্যাঁ বাহ, ভালো হয়েছে, টাকা নিয়ে লয়ে যাস। কি লুকাইলা? তোর মা কাছে কইস না ভাই, টাকা পয়সা কই আনছিস তো? হ্যাঁ 1 লাখ বেশি আছে। 1 লাখ বেশি আছে। ওই ফোড়া কি ঠিক আছে, তাহলে আমি টাকাটা রাখতে গেলাম। আর তুই কই থাকবি আন থেকে? মানে মানে বুঝছ না, এনে তো থাকতে পারবি না, এখানে থাকতে পারবি না, খাইতে পারবি না। আমার আর একটা মাইয়া আছে, যদি মানুষজন জানে এক মাইয়া আগে ডিভোর্স হয়ে আইছে, আরেক মাইয়া ডিভোর্স হয়ে এনে আইছে, অনামকে মানুষ সম্মান করে ডিভোর্স দিয়ে লাইছস, এনে আইছস, এনে তো আর থাকতে পারবি না। কাম কর মা, তুই ঢাকা শহরে জায়গা, ঢাকা শহরে যে একটা গার্মেন্টসে চাকরি নিগা, এনে যায় চাকরি বাকরি করবি, মাসে 10-20 হাজার টাকা পাইলে আমাকে মাসে 10,000 দিস, আর 10,000 তোর খাওয়ান খরচ অনেকে বলে উন্নতি করছে, তুইও পারবি, জাগা জাগা। হ্যাঁ। আর তোমার এনে দ্বারা- আর শুনো, গার্মেন্টস না করলেও বাসা বাড়ি। অনেক পন্থা আছে টাকা কামানোর। তুই তো জুয়ান, বাপে কি কয়ে দিমু সব কথা? বিক্রি করবো। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো বুঝতে পারছো। তোমার দ্বারা 500 টাকা থাকলে দিয়ে দাও না, টাকা খরচ আছে আমার না। কাবিনের টাকা দাও। এইটা তো তুই পাবি না। কি লেগে পাবো না? এই যে কদিন পর পর তো আমার লাগে আগে এখানে থাকতি খাইতি, তোর বাবার কি কম টাকা পয়সা গেছে? তোর যে বিয়ে দিছি কম টাকা পয়সা খরচ হয়েছে? আরে এটি বাদ দাও না, ছোটবেলা তো খাওয়াইলে কম কষ্ট করছি, তো তো কিছুই জন্ম না। দিছিল কে? হ্যাঁ জন্ম ভুল বশত দিছিল হয়ে কে? গেছে। ওই দুনিয়া তাহানের সময়। ভুল বশত হয়ে গেছে, নুন খায় বাইরে লাইতা। এত কথা কই না, বের করো। তুমি আমার কাবিনের টাকা দাও। এই ওঠ, হট, হ্যাঁ, ঘাড় ছাড়ো। ওঠ, তুমি আমার ঘাড় ছাড়ো। উঠতে কইছি তোরে। কেমন মাইয়া, বাপের লোকে কি তেজ দেয় তুমি আমার বাপ। দেখছো? তুমি আমার বাপ। বাপের গায়ে হাত দেয়। যদি পারতাম না জুতো দিয়ে পিটাইতাম। তোমাদের মতো মা বাপ না, যেই ঘরে থাকবে না, তো ওই ঘরের মাইয়েরা কোনোদিনও সংসার করে খাইতে পারবে না। কাবিনের টাকার লগে এক একটা মাইয়ে বিয়ে দাও, আর এক এক খাইন্দা কাবিনের টাকার জন্য মাইয়ে গো তালাক লও, তাই না? তোমাগো নামে তো আমি মামলা করবো, মামলা। আর তোমাকে তো আমি দেখালামো। আর কেমনে এই বাসায় থাকো সেটাও আমি দেখে নেব। হন, আরেকবার ধরলে 10 লাখ টাকা কামিন করবি, এরপর আমি আইতাছি, যা। কাবিন কাবিন তো চিন্তা করে দেখছো তোমার মাইয়া এটা? এটা আমি মাঝে মধ্যে ভাবি। সি যাই হোক, সি 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 সি, বাপের লোক কি খারাপ ব্যাপারটা করলো। এই হনো, এই 6 লাখ টাকা না, ওই যে পাশের চেয়ারম্যান সাহেব আছে না, সেই চাইছে কইছে 6 লাখ টাকা দেন, আটটা সরাও। কয়? টাকা দেখে একালাই বেরছে। মাসে বলে 6 লাখে 1 লাখ করে দিব, হ্যাঁ দিয়ে দিই। আনন্দ আজকে বাসর করতে মুছিতে। সাদা তোরে বাসর একটা জায়গা মতো লাত্তি মার মতো বিসি মুছি গালাই এলাম। চলো না। আমার বছর মেয়ে কইছে বিসিতে চাপ দিলেই বেরো, তুমি মরে যাইবা। হ চ- কে 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 তুমি? রাবিল আছে? রাবিলা আসছে মানে তুমি তার নাম ধরে ডাকছো কেন? কে তুমি? আপনি কে? আমি তার ওয়াইফ। ওয়াইফ মানে? ওয়াইফ মানে কি কথা কানে যায় না? আমি তার ওয়াইফ। তার মানে রাবিল 6 মাসে বিয়েও করে ফেলছে? বিয়ে করে ফেলছে? ঘরে কি আর কেউ নেই? হ্যাঁ আছে, আমার শাশুড়ি। তুমি কে? একটু ডাক দিলে ভালো হতো। আম্মা, আম্মা দেবো মা। দেখো তো কে আসছে, দেখো তো কে আসছে। তুমি এখানে কেন? হ্যাঁ, এই সংসারে কি আবার আগুন লাগিয়ে দিয়েছো? জি না আম্মা, আমি কিছু কথা ছিল। রাবিল কোথায়? রাব্বিলের সাথে তোমার কোনো কথা নাই। রাব্বিল বিয়ে করছে, এই যে রাব্বিলের বউ, এবং কেউ বাচ্চা হবে। তোমার মতন এমন তোমার আম্মাকে, এখানে তোমার কোনো কথা কেউ শুনবো না। তুমি কোনোদিন আর এই জায়গায় আসবে না, এখানে তোমার কেউ থাকে না। চলো বোমা চলো। উনি আসলে কোনোদিনও দরজা খুলবে না। আম্মা শুনেন। তোমার আম্মা নাই কোনো? কি করলাম? নিজের পায়ে শেষকালে নিজেই কুড়ালটা মারলাম। মা বাপের কথা শুনা নিজের সংসারে অশান্তি লাগাইলাম। কি
করলাম? আমার তো বড় বোনের দেখে আমার কিছু শেখা উচিত ছিল যে বাপ মা কাবিনের টাকার জন্য ওরে বিয়া দিছে, বিয়া দেওয়াইয়া তারপর আবার ডিভোর্স লওয়াইয়াও কাবিনের টাকা খায়া এখন তো উঠতে বইতে ওরে অত্যাচার করে। এইটা দেখেও আমার কিচ্ছু শিক্ষা হলো না, এটাই আমার পাওনা ছিল। এই জন্য আজকে এই অবস্থা। এখন হয়তো মাসের বাসায় কাজ করো, নয়তো গার্মেন্টস ঠাপাও, আর তো কোনো কিছু করার নাই। কি করবো এখন? আব্বা মা এত টাকা রেখে বাই করে দিল, আমি যে যাবো আমার কাছে তো ভাড়ার টাকাটা পর্যন্ত নেই। চাই চুরি চুরা বিক্রি করে তারপর যে কোনো একটা ব্যালেন্স করতে হবে।